প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ আগামী 2024 জুন সেশনের মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে নিউ সিলেবাস ইতিহাস বিষয়ের উপরে একটি লাস্ট মিনিট সাজেশন উপস্থাপন করতে চলেছি। আমি আশা করব তোমরা যদি এই সাজেশনটি সম্পূর্ণরূপে পরীক্ষার প্রস্তুতি হিসেবে অনুশীলন করো তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় 100% সফলতা পাবে এবং পরীক্ষায় বাজিমাত করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তাহলে চলো দেখে নাও যে প্রশ্নগুলো এবারের মাধ্যমিক পরীক্ষার 2024 জুন সেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে প্রশ্নগুলো ধারাবাহিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি। পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ লাস্ট মিনিট সাজেশন ফর মাধ্যমিক ইতিহাস নিউ সিলেবাস, ফুল মার্কস 100, লিখিত পূর্ণমান 90, প্রজেক্ট 10। গ্রুপ এতে থাকবে 16টি কোশ্চিন, প্রত্যেকটির মান 1, 12টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। মোট বরাদ্দ নম্বর এই গ্রুপে 12। পরের গ্রুপ বি, এই বিভাগে প্রশ্ন থাকবে 8টি, তোমাদের প্রশ্নের উত্তর করতে হবে 6টি, প্রত্যেকটির মান 2, মোট নম্বর 6 গুণিত 2 সমান 12। পরের গ্রুপ এবারে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রুপ সি, এই বিভাগে মোট প্রশ্ন থাকবে 12টি, লিখতে হবে তোমাদের 9টি প্রশ্নের উত্তর, প্রত্যেকটির মান 4, মোট নম্বর 9 গুণিত 4 সমান 36। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি গ্রুপ সি, দাগ নম্বর 3, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 9টি, বরাদ্দ নম্বর 4 গুণিত 9 মোট 36। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, শর্ত বিলোপ নীতির উপরে একটি টিকা লেখো। কোশ্চিন নাম্বার 2, 1857 সালের মহাবিদ্রোহের ফলাফল কি হয়েছিল। কোশ্চিন নাম্বার 3, টিকা লেখো ফরাজি বিদ্রোহ। কোশ্চিন নাম্বার 4, ইলবার্ট বিল সম্পর্কে যা জানো লেখো। কোশ্চিন নাম্বার 5, পলাশী যুদ্ধের কারণ ও গুরুত্ব আলোচনা করো। কোশ্চিন নাম্বার 6, বক্সারের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। কোশ্চিন নাম্বার 7, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নবাব সিরাজউদ্দৌলার সংঘাতের কারণ কি ছিল। কোশ্চিন নাম্বার 8, সাঁওতাল বিদ্রোহের উপর একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। কোশ্চিন নাম্বার 9, বঙ্গভঙ্গ কবে হয়েছিল, কেন লর্ড কার্জন বাংলাকে ভাগ করতে চেয়েছিলেন। কোশ্চিন নাম্বার 10, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ভারতে কেন এসেছিলেন, তার প্রস্তাবগুলি কি ছিল। কোশ্চিন নাম্বার 11, খিলাফত আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। কোশ্চিন নাম্বার 12, মহারানীর ঘোষণাপত্র সম্পর্কে টিকা লেখো। কোশ্চিন নাম্বার 13, সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। কোশ্চিন নাম্বার 14, চম্পারণ সত্যাগ্রহ সম্পর্কে টিকা লেখো। কোশ্চিন নাম্বার 15, মন্ত্রী মিশন সম্পর্কে টিকা লেখো অথবা ক্যাবিনেট মিশন। কোশ্চিন নাম্বার 16, রেলপথের বিস্তারে বনভূমি কিভাবে ধ্বংস হয়েছে ব্যাখ্যা করো। কোশ্চিন নাম্বার 17, টিকা লেখো সংরক্ষিত বন ও স্থানান্তরিত চাষাবাদ পদ্ধতি। কোশ্চিন নাম্বার 18, প্রথম বিশ্বযুদ্ধের সামরিকবাদ ও প্রত্যক্ষ কারণগুলি ব্যাখ্যা করো। কোশ্চিন নাম্বার 19, হিটলারের পররাষ্ট্রনীতির উদ্দেশ্যগুলি উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 20, সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো। কোশ্চিন নাম্বার 21, সামন্ততন্ত্রের উত্থানের কারণ কি ছিল। কোশ্চিন নাম্বার 22, মহাদেশীয় প্রথা কি, কোন কোন ক্ষেত্রে তা প্রযুক্ত হয়েছিল। কোশ্চিন নাম্বার 23, লেনিনের নয়া অর্থনীতি নীতি টিকা লেখো। কোশ্চিন নাম্বার 24, শিল্প বিপ্লব কি, শিল্প বিপ্লবের প্রভাব বা ফলাফল লেখো। কোশ্চিন নাম্বার 25, নেপোলিয়ন বোনাপার্টের পতনের কারণগুলি কি ছিল। কোশ্চিন নাম্বার 26, রুশ বিপ্লবের সামাজিক কারণ ব্যাখ্যা করো। কোশ্চিন নাম্বার 27, রুশ বিপ্লবের অর্থনৈতিক কারণ কি ছিল বলে তুমি মনে করো। আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় লাস্ট মিনিট সাজেশনের আলোচনা শুনছিলে, আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা থেকে
আমার চ্যানেল ওপেন এডু স্টারের উপরে তোমরা বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করো এবং আমার সঙ্গে জুড়ে থাকার জন্য এবং এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ আপডেট পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে শুরু করছি আলোচনার পরবর্তী অংশ। গ্রুপ ডি এই বিভাগে প্রশ্ন থাকবে 8টা, তোমাদের উত্তর করতে হবে 6টি, প্রত্যেকটির মান 5। তাহলে শুরু করছি। কোশ্চিন নাম্বার 4 রচনাধর্মী প্রশ্ন, বরাদ্দ নম্বর 5 × 6 মোট 30। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1, চরমপন্থী কারা? বঙ্গভঙ্গ পরবর্তী পর্বে তাদের কার্যকলাপ আলোচনা করো। কোশ্চিন নাম্বার 2, স্বদেশী আন্দোলন সম্পর্কে টিকা লেখো, তাদের সীমাবদ্ধতা কি ছিল? কোশ্চিন নাম্বার 3, অসহযোগ আন্দোলন সম্পর্কে প্রবন্ধ লেখো। কোশ্চিন নাম্বার 4, ভারত ছাড়ো আন্দোলনকে জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া বলা কতদূর যুক্তিযুক্ত? কোশ্চিন নাম্বার 5, ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজ এর অবদান আলোচনা করো। কোশ্চিন নাম্বার 6, মহাবিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। কোশ্চিন নাম্বার 7, ভারতের বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লেখো। কোশ্চিন নাম্বার 8, পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের কারণ কি? কোশ্চিন নাম্বার 9, ফরাসি বিপ্লবের ফলাফল লেখো। কোশ্চিন নাম্বার 10, রুশ বিপ্লবে সাহিত্যিক ও দার্শনিকরা কি ভূমিকা পালন করেছিলেন তা লেখো। কোশ্চিন নাম্বার 11, রুশ বিপ্লবের সাফল্যের কারণ কি ছিল? কোশ্চিন নাম্বার 12, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো। কোশ্চিন নাম্বার 13, কিভাবে রোম, বার্লিন, টোকিও অক্ষ জোট গড়ে ওঠে তা লেখো। কোশ্চিন নাম্বার 14, জাতিসংঘের প্রতিষ্ঠায় উইলসনের 14 দফা শর্তের কি ভূমিকা ছিল? কোশ্চিন নাম্বার 15, রাষ্ট্রসংঘের কার্যাবলী লেখো। আমার প্রিয় পরীক্ষার্থী, এই ছিল আগামী 2024 জুন সেশনের মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে আমার দেওয়া লাস্ট মিনিট সাজেশন। যদিও এই সাজেশনটি আকারে তোমাদের কাছে বড় মনে হতে পারে, কারণ এবারের সিলেবাস নতুন, যার জন্য অনেকগুলো চ্যাপ্টার, বেশি প্রশ্ন তোমাদেরকে পড়ার জন্য আমি আবেদন করব। যাই হোক, আজকে আলোচনা এতটুকুই। আবারও তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ।